নতুন প্রজন্মকে বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তুলতে বছরের 7 মাস বিভিন্ন দেশে ঘোরেন কোন্নগরের গৌতম চট্টোপাধ্যায়। এবার তিনি পেলেন নাসার পুরস্কার। নাসায় কর্মরত বাঙালি বিজ্ঞানী গৌতম চট্টোপাধ্যায় এবছর নাসা জেট পপুলেশন ল্যাবরেটরি 2023-এর পিপল লিডারশিপ অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছেন, যা ভারতের কাছে গর্বিত তার পরিবারও। হুগলির কোন্নগর নবগ্রামের বাসিন্দা গৌতম চট্টোপাধ্যায় ছোট বয়স থেকেই একজন মেধাবী ছাত্র ছিলেন। নবগ্রাম বিদ্যাপীঠ থেকে স্কুল জীবনে পড়াশোনা শেষ করে শিবপুর বিই কলেজে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতকোত্তর করেন। তারপরে সেখান থেকেই আমেরিকায় পাড়ি দেন গবেষণা করতে। শেষে 12 বছর ধরে তিনি কর্মরত নাসাতে। বিজ্ঞানের সাফল্যে খুশি তার পরিবার পরিজন থেকে শুরু করে এলাকার মানুষ সকলেই। নবগ্রামের 8 নম্বর শ্যামাপ্রসাদ রোডের বাড়িতে 4 বোন ও 2 ভাই মিলে ছোটবেলা কেটেছে বিজ্ঞানীর। খেলাধুলাতেও ভালো ছিলেন তিনি। নাসা প্রতি বছর মহাকাশ বিজ্ঞানের সঙ্গে যুক্ত বিভিন্ন বিজ্ঞানীদের বিশেষভাবে সম্মানিত করে থাকে। সেই মতো এবছরও নতুন প্রজন্মের তরুণীদের বিজ্ঞানের প্রতি উদ্বুদ্ধ করার জন্য এই বিশেষ লিডারশিপ অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়েছে। বোন 2 ভাই, আর আমার বাবা বাইরেই চাকরি করতেন, উনি ডিফেন্সে চাকরি করতেন, বেশিরভাগ সময় বাইরে থাকতেন। তো মার খুব ইচ্ছা, অদম্য ইচ্ছা, ছেলে মেয়ে ভালো হোক, পড়াশোনা করুক। আর দাদাও খুব মেধাবী ছিল, আমার 2 দাদাই। ওরা শিশু ভারতীতে পড়তো প্রাইমারি স্টেজটা, তারপরে ক্লাস 5 থেকে বিদ্যাপীঠে পড়ে। দাদা খুব দুরন্তও ছিল, খুব খেলাধুলাতেও খুব মানে ভালো ছিল। আর হ্যাঁ, খুব ভালো ছিল, মানে এই খেলতে যাব এই, তার জন্য মা খুব বকা দিত। কিন্তু তার ভিতরেও পড়াশোনা বা বিজ্ঞানী হওয়া ছোটবেলা থেকেও স্বপ্ন দেখতো। বলতো মা আমি বড় বিজ্ঞানী হব। তখন মারও ছিল হ্যাঁ তোমার যেটা ইচ্ছা সেটাই হবে। যাই হোক, অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে যাই হোক আমরা আর কি ওর লক্ষ্যে পৌঁছতে পেরেছে, তার জন্য আমরা সত্যি খুব গর্বিত। এবং গৌতম সেটা পুরো পরিবারে পেয়েছে। এবং গৌতমের মতো একটা গৌতম শুধু নয়, ওর আর এক ভাই গুলছ, ওরা 2 ভাই, দুজনেই খুব ট্যালেন্টেড। এবং ও নবগ্রাম বিদ্যাপীঠ থেকে, তো সেটা ওর ভাই বলেছে যে বিদ্যাপীঠ থেকে সবসময় ফার্স্ট হয়েছে, বিদ্যাপীঠ থেকে যে মাধ্যমিকে ফার্স্ট হয়, তারপরে মৌলানা আজাদ কলেজেও ভর্তি হয়, ওর ছোটো ভাই শ্রীরামপুর কলেজে ভর্তি হয়। দুজনই একসঙ্গে জয়েন্টে চান্স পায়, দুজনেই শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হয়। ওর ছোটো ভাই হচ্ছে মাইনিং ইঞ্জিনিয়ার, ও ইলেকট্রনিক্স নিয়ে ভর্তি হয়। ওর আজীবনে একটা টেন্ডেন্সি ছিল যে নাসায় যাবো, নাসার টেন্ডেন্সি কিন্তু একটা ছিল। এবং এবং ওর মতো ভালো ছেলে, মানে এত শান্ত ছিল, তার উপরে খেলাধুলা করতো, বৃষ্টিতে বুঝতো, আমাকে একটু ভয় করতো, আমি গিয়ে বকা টাকা দিতাম, এরা করতো। দাদার প্রসঙ্গে তার পিস্তত ভাই কৌশিক বলেন, শেষ 2 দিন আগেই তার কথা হয়েছে দাদার সঙ্গে। গৌতম বাবু তাকে জানিয়েছেন ডিসেম্বরে বাড়ি ফিরবেন তিনি। প্রতিদিন সময় পেলেই বাড়িতে ফোন করে খোঁজ নেন বাড়ির সকলে কেমন আছেন। বাড়িতে এলে পাড়ার বন্ধুদের সঙ্গে আড্ডাও দেন। এত বড় জায়গায় রয়েছেন, কিন্তু খুবই সাধারণ তিনি। প্রধানমন্ত্রীর একটি মিশন লঞ্চ করতে চলেছেন, সেই টিমে সদস্য হতে চলেছে তার দাদা। এই যে পুরস্কারটা, মানে প্রথম হচ্ছে সাফল্য, মানে একটা মানুষ আমার দেখা যে কোন জায়গা থেকে গিয়ে তার দৃঢ়তা, তার সংকল্প, তার একাগ্রতা, যে আমি একটা জায়গায় যাব, আজকে সে জায়গায় পৌঁছেছে। আমার দাদা হয়, সত্যি আমরা পরিবার আমার দাদাকে নিয়ে সত্যি আমরা গর্ববোধ করি যে এরকম একজন মানুষ আজকে সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবী তাকে চেনে, গৌতম চ্যাটার্জি নাম। এবং তার পরিবারের একজন সদস্য আমি, এবং তার যে লাইফ, সেই লাইফ সে সাধারণ জায়গা থেকে আজকে সাধারণ নবগ্রামের মতো জায়গা থেকে সে আজকে সারা পৃথিবী তাকে চেনে। এটাই আমাদের কাছে পরিবারের একজন সদস্য হিসাবে এর জন্য আমরা গর্বিত। সে যে পুরস্কারটা পেয়েছে, কালকে দাদা সাধারণ পরশুদিন কথা হয়েছে, জানিয়েছে, সেটা হচ্ছে সে পেয়েছে নাসা জেট
প্রপালশন ল্যাবরেটরি 2023-এ পিউপিল লিডারশিপ অ্যাওয়ার্ড, যে অ্যাওয়ার্ডটা সারা পৃথিবীতে সে ঘুরছে, সে ঘুরে ইয়াং যে জেনারেশন তাদেরকে যে উদ্বুদ্ধ করা, সেই কাজে তিনি সাকসেস। সেই জন্যেই নাসা এইবারে 2023-এ তাকে এই অ্যাওয়ার্ডটা দিয়েছে। প্রতি বছরই নাসা এই অ্যাওয়ার্ডটা দেয়, এবার নাসা তাকে বিবেচিত করেছে। তার সাথে এটা আমরা পরবর্তীকালে জানতে পারি যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী PM @Narendra Modiji's ভিশন ফর সেমিকন রিসার্চ, তিনি একটা টিম বানিয়েছেন। তিনি নাকি একটা স্বপ্নের তার এই প্রকল্প, যেটা নাকি খুব তাড়াতাড়ি লঞ্চ হচ্ছে। সেই টিমের একজন টিম মেম্বার হচ্ছে আমার দাদা গৌতম চ্যাটার্জি। ভাই কৌশিক ও পরিবারের অন্যান্য সদস্যদের মতে গৌতম চট্টোপাধ্যায় শুধুমাত্র তাদের গর্ব নয়, গোটা পশ্চিমবঙ্গ তথা দেশের গর্ব। হুগলি থেকে সোমনাথ ঘোষের রিপোর্ট, ট্রাইব টিভি।